জীবনটা বড্ড অদ্ভুত, আর বাস্তব পরিস্থিতি আমাদেরকে সব কিছু মানিয়ে নিতে বাধ্য করে বলতে ভুল হবে। এটা হচ্ছে আমরা শিখে যাই আর আমরা সেটাকে মানিয়ে নিতেও পারি, আর সেই ক্ষমতাই রাখি আমরা মেয়েরা। সত্যি বলতে মেয়েদের জীবনটা একটু অন্যরকমই হয়। এই যে দেখো, ঘন কুয়াশার মধ্যে সকালবেলায় উঠে কাজকর্ম শুরু করেছি। তো পুরো ভিডিওটা দেখো, তোমাদের ভালো লাগবে। তো গুড মর্নিং বন্ধুরা, আবারও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আমি মুনমুন, ব্লগার মুনমুন চ্যানেলে তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে এসেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভিডিও শুরু করার আগেই বড়দের জানাই প্রণাম, ছোটদের জন্য রইল ভালোবাসা। এই দেখো, একটা বাচ্চা ছেলে ছুটে চলে গেল। এই কুয়াশার মধ্যেও কিন্তু খেলাধুলো শুরু হয়ে গেছে। এখন বাজে ভোর না, এখন প্রায় 7:30। আর দেখো আজকে কত কুয়াশা দিয়েছে। 2-3 দিন ধরেই কুয়াশা দিচ্ছিল, তবে আজকে যে কুয়াশাটা দিয়েছে সেই পরিমাণ কুয়াশা আর বোধহয় কোনোদিন দেয়নি। মানে আমি বলতে চাইছি যে আমি তো অন্তত কোনো দিনেই দেখিনি। এই যে গেটটা খুলে যেই না রাস্তায় বেরিয়েছি, অনেকক্ষণ আগেই উঠেছিলাম, কিন্তু বাইরে বেরোতে পারছিলাম না। এই যে এখন বেরিয়েছি, তো এত বেলার সময় অন্যদিন আমার সব কাজকর্ম হয়ে যায়। আজ কিন্তু বাইরের পরিস্থিতি দেখে একটুও কাজ এগোয়নি। আর যেই না রাস্তায় বেরিয়েছি, তো দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না। কিন্তু তবুও বাড়ির বউ আর বাড়ির কাজকর্ম আছে, পরিস্থিতি আমাদের জন্য সব সময় সমান। তাই কুয়াশা হোক, জল হোক, বৃষ্টি হোক, ঝড় হোক, উঠে তো যেতেই হবে ঘুম থেকে। আর ঘুম থেকে উঠেই কাজকর্ম শুরু করব, কিন্তু এই কুয়াশার জন্য ব্যাঘাত ঘটল। ওই যে দেখো, দূরে একটা পাড়া দেখা যাচ্ছে, তবে পাড়া বললে ভুল হবে, কিচ্ছু দেখা যাচ্ছে না, ঘন কুয়াশায় ভর্তি। এই যে সজনে ফুলের গাছটা দেখছো, এত সজনে ফুল ফুটেছিল, মনটা খুব ভালো ছিল যে না, অনেক সজনে ডাঁটা পাবো। কিন্তু যে কুয়াশা, এত কুয়াশাতে আর একটাও সজনে ফুল পাওয়া যাবে না। আমার খুব ঠান্ডা লেগেছে, যার জন্য আমার গলার ভয়েসটা একটু অদ্ভুত লাগবে, তাই তোমরা প্লিজ একটু মানিয়ে নিও। তো ঘন কুয়াশা হোক আর যাই হোক, বাপের বাড়িতে যখন ছিলাম তখন শুয়ে বসে কাটাতাম, কত ঠান্ডা লাগতো, লিপের ভেতরে থাকতাম, এই কাজ করব না, ওই কাজ করব না, বা কত কষ্ট হতো, মায়ের উপর সব জুলুম করে সাজিয়ে নিতাম। অনেক আদর আবদার নিয়ে আমরা বড় হই, কিন্তু শ্বশুর বাড়িতে যত কষ্টই হোক না কেন, মুখ বন্ধ করে সবগুলোকে আমরা মানিয়ে নিই, আর শিখেও যাই। সত্যি বলতে এটাই বাস্তব। তাই যে যতটুকু পারে সেটাই মানিয়ে নিয়ে সারা জীবন সংসার করে, আর আমিও করছি। সেই তো কারণেই আমি উঠে পড়েছি এত ঘন কুয়াশার মধ্যে কাজ করতে। ওখান থেকে এসে প্রথমে ফুল তুলতে শুরু করলাম। কেন বলো তো বন্ধুরা, এই যে ফুলটা যদি আমি না তুলি, তাহলে গেট খোলা থাকলে এসে বিভিন্ন লোক এসে ফুল তুলবে, আর ফুল তোলার জন্য তো কাউকে বারণ করাও যায় না। কিন্তু শীতকালের দিনে ফুলের এত অভাব যে কাউকে আর ফুল দিতেও ইচ্ছে করে না। তোমরাই বলো, যে যদি বাড়িতে প্রতিদিন পুজো হয় আর গাছে যদি ফুল না ফোটে, সেই হিসেবে কি তুমি ফুল দিতে পারবে? আর তাই আমি তাড়াতাড়ি করে ফুলগুলো তুলে নিচ্ছি। কয়েকটা জবা ফুল পেয়েছি, আর এখানে অপরাজিতা ফুল। তারপরে চলে এলাম এই ধুতরা ফুলগুলো তুলতে। সব ফুলগুলো যখন তুলে নিয়ে যাচ্ছি, তখন দেখো কাকিমা আসছেন আমাদের বাগান থেকে পালং শাক তুলে। এই যে ট্যাপটায় জল পড়ছে, ওখানে ধুবে। এই দেখো কতগুলো ফুল তুলেছি। তবে হ্যাঁ, এত জবার মধ্যেও কিন্তু সাদা ফুল কোনো নেই। এই সাদা টগরগুলো আর গাঁদা ফুলগুলো, ওগুলো একটু বেলার দিকে তুলবো, কারণ যখন বেলা হবে তখন ফুলগুলো আরও ভালো করে ফুটবে। সাদা ফুল তো বেলার সময় ফুটে, তাই ফুলগুলো রেখে দিলাম। ভাবছিলাম যে একটু দেরি করে বাসন ধুবো। কিন্তু দেখো, কাজ এত আছে, আর শীতকালের দিনে যদি আমি কাজগুলো ফেলে রাখি, তাই বাসনগুলোও ধুয়ে নিলাম। এখন আর কষ্ট লাগে না, এখন আর ঠান্ডা লাগে না। যত ঠান্ডা মায়ের কাছে, কারণ মায়ের কাছে যখন থাকতাম তখন আদরে আবদারে বলতাম খুব ঠান্ডা লাগছে। তাই এখন যত তাড়াতাড়ি কাজ হয় ততই ভালো, তাই ঠান্ডার দিনেও আর ঠান্ডা লাগে না। শরীরের ঠান্ডা লাগলেও মনের দিক থেকে আমরা শক্ত হয়ে যাই। শুধু আমি কেন,
পৃথিবীতে যতগুলো মেয়েই আছে সবাই শ্বশুর বাড়িতে যাওয়ার পর এরকমই হয়ে যায়, কারণ দায়িত্ব তাদের ঘাড়ে চেপে বসে। তো চলো আমি এখন ঝাড়টা দিয়ে দিই। ঝাড় দিতে তো এত নাক দিয়ে জল পড়ছিল কি বলবো তোমাদেরকে, মানে বলতেও লজ্জা লাগে। বারবার দাঁড়িয়ে যাচ্ছি আর নাক মুছছি চাদরের মধ্যে। এখন বাইরে জামা কাপড়গুলো মিলে দিয়ে এসেছি। তো এখন ছেলে দেখো কেমন দুষ্টুমি করছে, একটু সেই কুয়াশাটা কমেছে। তো এখন বাজে 10:30, তাই ছেলেকে খেতে দিতে গেলাম, কারণ ও স্কুলে যাবে। সেই সুযোগে এরা দেখো তাদের ভোজন শুরু করে দিয়েছে। যত ফুলের গাছগুলো আছে সব গাছেই মোটামুটি সব পাতা এরা শেষ করে দিচ্ছে। তো বেচারারা খাক, ওই জন্য একটু সুযোগ দিলাম, আর সেই সুযোগে ভিডিওটাও করে নিলাম। পঙ্গপাল নিয়ে চলে এসেছে। পরিস্থিতিগুলো বড্ড জটিল আমাদের জন্য, কিন্তু শ্বশুর বাড়িতে কাজের দায়িত্ব থাকে বলে ততটাই জটিল পরিস্থিতি আমরা সহজ করে নিই। তাই তো দেখো এখন ভাত বসিয়ে আমি শাক কাটতে বসে গেছি, কারণ শুধু মনে হয় যে কখন কাজবাজ শেষ করব, কখন রান্না শেষ হবে, একটা যেন দায়িত্ব চেপে থাকে। তাই রান্নাটাও এখন করে নিই। ওদিকে ভাত হচ্ছে আর এদিকে আমি শাকগুলো কেটে নিচ্ছি। তো জানো তো বন্ধুরা, মানে কিছু কিছু পরিস্থিতি না মানুষকে শিখিয়ে দেয় যে না এটা তোমার দায়িত্ব। আর সেইভাবে আমিও এখন বুঝে গেছি না, বাড়ির কাজকর্ম বা এটা সেটা সমস্ত কিছুই যেন আমার দায়িত্ব, তাই যত কষ্টই হোক যাই হোক আমাকেই করতে হবে। সেই জন্যই তো দেখো তাড়াহুড়ো করে রান্না করতে বসিয়েছি। শুধু এটাই মনে হয় যে বাড়ির সবাই খাবে, সেখানে আর দেরি করে লাভ কি। তাই ঠান্ডা লাগুক জ্বর আসুক আর ঘন কুয়াশা দিক, কাজগুলো করে নিতেই হবে। এখন আমার শাকগুলো মোটামুটি সব কাটা হয়ে গেছে, আর শাকগুলো আগে থেকে বাছা ছিল, সেই জন্য কি বলতো অনেক তাড়াতাড়ি কেটে নিতে পারছি। বাস্তবকে আমরা যত মেনে নিতে পারবো, যতটা মেনে চলতে পারবো ততটাই ভালো। কারণ যখন আমাদের ওপরে দায়িত্ব আছে আমাদেরকে মেনে নিতেই হবে, এই জীবনটাকে বেছে নিতেই হবে, তাই সেখানে মনোমালিন্য রেখে কোনো লাভ নেই। আর সেই জন্যই দেখো এখন আমি তাড়াহুড়ো করে রান্না করছি, যে সেই তো আমাকে রান্না করতে হবে। কি বলো বন্ধুরা, কথাগুলোকে আমি ভুল বললাম? যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার পাশে থেকো আর আমাকে একটা কমেন্ট করে যাবে। আজকে আমি করব ভাত, শাক ভাজা আর মুলুনের তরকারি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এই শাকগুলো ঝুড়িতে কেন কাটছি বলো তো? ঝুড়িতে কাটলে একটা কি যতগুলোই বালি থাকুক সব ধুতে পারবো। শাকটা ধুয়ে নিয়ে বসিয়ে দিয়েছি, আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, তাই ভাতের ফ্যানটা গেলে নিচ্ছি।
আর জানো তো বন্ধুরা, আমরা যদি সংসারের দায়িত্ব না নিই, যদি সব কিছু মেনে না চলি, সব কিছু কাজ না করি, বেখেয়ালিভাবে চলি আর নিজের কথা ভাবি, তাহলে কী হবে বলো তো? তাহলে কাছের মানুষগুলোই কষ্ট পাবে। এই যে যেমন ছেলে এখন স্কুলে গেছে, আর তার জন্য যদি এখন টাইমের মধ্যে খাবার না করি, তাহলে ছেলে খেতে পাবে না, আর সেখানে আমার নিজেরই কষ্ট। তাই এই দায়িত্বগুলো না যেন নিজে থেকেই চলে আসে। যত কষ্টই হোক, যত যন্ত্রণাই হোক, মুখ বুজে আমরা এগুলোকে মেনে নিই। যতই নাক দিয়ে জল পড়ুক, আর যতই জ্বর আসুক, বা যতই কষ্ট হোক, মন খারাপ হোক, সব কিছু মেনে নিতেই হবে। এছাড়া আমাদের কোনো উপায় নেই। বড্ড অদ্ভুত এই মেয়েদের জীবনটা, কি ঠিক বললাম তো? অদ্ভুত না হলে যেখানে এত সুখে মা বাবার উপর কাঠি ঘুরিয়ে খেতাম, শুয়ে থাকতাম, ঘুমোতাম, আর এখানে দেখো কত দায়িত্ব। যেন ঘুম ভাঙার কোনো, মানে ঘুম ভাঙার কি বলবো, ঘুম আসারই কোনো নাম নেই। আর মনে হয় কখন কাজগুলো শেষ করি, কখন রান্না শেষ করি, কখন কে কী খাবে। এই যে যেমন এখন রান্নাটা তাড়াহুড়ো করে নিচ্ছি, আর ঘন কুয়াশার মধ্যেও সব কাজ করে নিচ্ছি, এইগুলোই তো নিয়ম। তাই যতটা সম্ভব হাসি মুখে, যার যতটা সম্ভব করা উচিত সে ততটাই করবে, আর আমিও তাই করি। দেখো এখন শাকটাও আমি নামিয়ে নিয়েছিলাম, আর শাকটা নামিয়ে না, শাকটা ছকে নিয়েছি। আর এই যে মুলুনটা রয়েছে, তো সেই মুলুনের তরকারিটা, মুলুনের চচ্চড়ি করছি, ওটা দিয়ে দিলাম। আর তার উপরে দেব রসুন আর বড়ি। এই যে বড়িটা এখন একটু গুঁড়ো করে নিলাম হাতেই, তারপর তেলে দিয়ে দিয়েছি। আর রসুন ছেঁচার জন্য না আজকে শিলনোড়ার নোড়াটা পেলাম না, সেই জন্য এই প্লাস্টিকের ওপরে ছিঁচেছি। প্রয়োজনের সময় রসুনটা এইভাবেও ছিঁচে নিতে হয়। তো তারপর প্লাস্টিকটা রেখে দিলাম, কালকে উনুন জ্বালাবো। তো এরপর রসুন দিয়ে ওটা ছকে নেবো। আর ছেলেও এসে হাজির, যেই না ওর নাম করছি সেই এসে হাজির হয়ে গেছে। তো এখন ওকে খেতে যেতে হবে। তাই আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। তো সবাই বন্ধুরা, আমার ব্লগ কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো আর পাশে থাকো। তো আজকে এখানে শেষ করছি, কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা করব। আর শেষটা দেখো, ছেলে যে এরকম করবে আমি কিন্তু ভাবতেও পারিনি। এই যে তরকারিটা যেই না রসুনের মধ্যে দিয়েছি, ছকছি, তখন ছেলের আমার কাণ্ড দেখে আমি তো পুরো অবাক যে এটাও কি করলো। তো চলো সবাই, আজ এখানে শেষ করছি। টাটা।